কসবা কাণ্ডের বিতর্কিত মন্তব্যের জের শোকজের মুখে ক্ষমা চাইলেন এবার বিধায়ক মদন মিত্র। দলের ভাবমূর্তি নষ্ট হওয়ার জন্য দুঃখিত। শোকজের জবাব কামারহাটির বিধায়কের, অর্থাৎ মদন মিত্র এবার ক্ষমা চেয়েছেন। যে মন্তব্য তিনি করেছিলেন বিতর্কিত মন্তব্য, তা নিয়ে কিন্তু শোরগোল পড়ে গিয়েছিল এবং শোকজের মুখে ক্ষমা চেয়েছেন মদন মিত্র। দলের ভাবমূর্তি নষ্ট হওয়ার জন্য তিনি দুঃখিত। শোকজের এই জবাবই দিয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। সাংসদ বিধায়কের মন্তব্যে কিন্তু একটা রাজনৈতিক পারদ, উত্তেজনার পারদ তৈরি হয়েছিল এবং তারপর শোকজের মুখে ক্ষমা চেয়েছেন এবার মদন মিত্র। বিস্তারিত জানবো, এই নিয়ে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, কি জানা যাচ্ছে এই মুহূর্তে শোকজের মুখে ক্ষমা চাইলেন অবশেষে মদন মিত্র? দেখো, কসবা কাণ্ডে যে মন্তব্য সামনে এসেছিল মদন মিত্রের, দল সেটা অনুমোদন করে না। আগেই জানিয়ে দিয়েছিল যে সেটা তার ব্যক্তিগত মত। পরে দেখা গেছে দল কিন্তু তাকে শোকজ করে 3 দিনের মধ্যে উত্তর চেয়েছিল যে কেন এই ধরনের মন্তব্য করা হয়েছে যা দলের ভাবমূর্তি নষ্ট করছে। গতকাল রাতে যেটা জানা যাচ্ছে, গতকাল রাতে 3 দিন শেষ হওয়ার আগেই কিন্তু মদন মিত্র সেই চিঠির উত্তর দিয়েছেন, অর্থাৎ শোকজের উত্তর দিয়েছেন এবং সেখানে তিনি কিন্তু নিঃশর্তে ক্ষমা চেয়েছেন। এবং যেটা জানা যাচ্ছে যে দলের এই যে ভাবমূর্তি নষ্ট হওয়া এবং তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং আগামী দিনে সতর্ক থাকবেন, এ কথাও বলেছেন চিঠিতে মদন মিত্র। পাশাপাশি দাঁড়িয়ে তিনি তৃণমূল কংগ্রেসের সৈনিক, তৃণমূল কংগ্রেসের সঙ্গেই থাকবেন, কখনো দল ত্যাগ করবেন না, এই ধরনের বেশ কিছু মন্তব্য সেখানে করা হয়েছে। কিন্তু মূল যে বিষয়, যে শেষ পর্যন্ত দলের চাপে বা দলের শোকজের উত্তরে ক্ষমা চাইলেন মদন মিত্র এবং তিনি পরিষ্কার জানিয়েছেন দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য বা নষ্ট হওয়ার জন্য তিনি দুঃখিত এবং আগামী দিনে সতর্ক থাকবেন বলেও চিঠিতে উল্লেখ করেছেন বলে জানা যাচ্ছে। ধন্যবাদ প্রবীর। যেই মন্তব্য ঘিরে এত বিতর্ক, কি বলেছিলেন বিধায়ক মদন মিত্র শোনাবো আপনাদের। वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, 2 सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। वो जो देख रहे हम जो गंदा काम किया, वो ही हैड टेकन द एडवांटेज ऑफ द सिचुएशन। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।